শেখ হাসিনা সহ 7 জনের নামে হত্যা মামলা। আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দলটির সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে হত্যা মামলার আবেদন করা হয়েছে। খাতাপত্র এই যে এটা কি কম ভাই খুলে দেখান। পিস্তল, এটার নাম হচ্ছে পিস্তল, এর মধ্যে লোড থাকতে পারে। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারাই আজকের এই ভিডিওটা ক্লিক করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করব সব সময় আপনারা আমাদের পাশে থাকবেন। প্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন বাংলাদেশের মধ্যে আজকে শেখ হাসিনাকে প্রধান আসামি করে 7 জন এমপি মন্ত্রীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। সকলেই একবার বলেন আলহামদুলিল্লাহ। কাদের নামে মামলা করা হয়েছে এবং কি কারণে মামলা করা হয়েছে আজকের এই ভিডিওতেই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। একটা ভিডিও দেখানোর চেষ্টা করব, সেই ভিডিওটাও আপনারা কিন্তু দেখবেন যে একজন ছাত্রলীগ নেতা বিশ্ববিদ্যালয় থেকে রাইফেল নিয়ে যেতে গিয়ে তাকে ধরা হয়েছে এবং তাকে কিভাবে গণপিটুনি দিছে সেই ভিডিওটাও আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং আরেকটা ভিডিও আমি আপনাদেরকে দেখাবো যে কুমিল্লার মধ্যে আপনারা সকলেই জানেন যে একজন ছাত্রলীগের কুলাঙ্গার মেয়েদের উপর টর্চার করেছিল কোটা সংস্কার আন্দোলনের সময়। সেই কুলাঙ্গারকেও কিন্তু জনগণ ধরে এমন পিটাইনি দিছে, সেই ভিডিওটাও আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। পুরো ভিডিওটা কন্টিনিউ করেন এবং আজকের ভিডিওটা প্রত্যেকটা মানুষের কাছে শেয়ার করে দেন। এবং আমাদের ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন। নিত্য নতুন বস্তুনিষ্ঠ সকল খবর সবার আগে আপনি পেয়ে যাবেন। তাহলে চলুন আমরা শুরুতেই জানবো যে শেখ হাসিনা সহ যাদেরকে মামলা দায়ের করা হয়েছে, যাদের বিরুদ্ধে প্রধান আসামি করে, তাদের সেই লিস্টটা আমি আপনাদেরকে পড়ে শোনাইতেছি। শেখ হাসিনা সহ 7 জনের নামে হত্যা মামলা। আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দলটির সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে হত্যা মামলার আবেদন করা হয়েছে। মঙ্গলবার 13 আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে এস.এম. আমির হামজা নামে এক ব্যক্তি এই মামলার আবেদন করেন। রাজধানী ঢাকার মোহাম্মদপুরের মুদি দোকানদার আবু সায়েদকে হত্যার অভিযোগে এই মামলার আবেদন করা হয়েছে। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে এই বিষয়ে পরে আদেশের জন্য রেখেছেন। মামলায় আরও যাদের আসামি করার আবেদন করা হয়েছে তারা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা শাখার প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ, ডিএমপির সাবেক কমিশনার হাইবুর রহমান ও ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। সূত্র বাংলাদেশি গণমাধ্যম। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা সকলেই জানেন বাংলাদেশের স্বৈরাচার হাসিনা দেশ থেকে পালাইছে। পালানোর পর থেকে আজকে তাকে প্রধান আসামি করে, খুনির আসামি করে তাকে সহ আরো 7 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আপনারা একটা জিনিস খেয়াল করলে খুব অবাক হবেন যে বাংলাদেশের মধ্যে যেই শেখ হাসিনা মানুষের বিরুদ্ধে মামলা দিয়ে তাকে ফাঁসির কাস্টে ঝুলাইতো, খুনি বানাইতো, আজকে সেই হাসিনাকেই খুনি বানায় আল্লাহ তাআলা দেশের মধ্যে আনতেছেন। তো প্রিয় দর্শক, ওয়াত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকেই সম্মান দান করেন, যাকে ইচ্ছা তাকেই লাঞ্ছিত করেন। আপনারা অনেকেই আসিফ মাহমুদ যে ক্রীড়া মন্ত্রী হয়েছেন তার বিরুদ্ধে কথা বলতেছেন। সেই আসিফ মাহমুদকে বড় বড় যারা তার বয়সে বড় বড় বাবাদের বয়সে তারা স্যার বলে ডাকতেছে। একটা জিনিস আপনারা খেয়াল করলে দেখবেন, যার সময়টাই কেটেছে বিভিন্ন পল্লীতে, বিভিন্ন মাজারে গিয়ে, এবং বাউল শিল্পী যিনি, এই মমতাজকে যদি আপনারা আপা বলে ডাকতে পারেন, তাকে যদি আপনারা সম্মান দিয়ে ডাকতে পারেন, সেই মমতাজ যার কোনো যোগ্যতা নাই তাকে যদি আপনারা আপা বলে ডাকতে পারেন, আমাদের আসিফ ভাই গ্রাজুয়েশন কমপ্লিট করা একজন শিক্ষার্থী, একজন স্বনামধন্য শিক্ষার্থী, মেধাবী শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তাকে আমরা স্যার বলে ডাকতে এত সমস্যা কোথায়? শোনেন, এতদিন যারা চাটুকারিতা করছে তারাই আজকে তাকে স্যার বলে ডাকবে, এটাই স্বাভাবিক। ওয়াত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, এই মৌলিক বিধানের উপর আপনারা থাকবেন। আল্লাহ যাকে ইচ্ছা তাকেই সম্মান দান করেন, যাকে ইচ্ছা তাকে লাঞ্ছিত করেন। অতএব আপনারা এই বিষয়ে খেয়াল করবেন, খুনি হাসিনার এই যে সময়টা চলে গেছে, এই সময়টা আর কখনো ফিরে পাবে না, এটাই আমরা জানি। ভালো মানুষদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইছে, খুন করছে। এই খুনি হাসিনাকে সময়ের আবর্তনে, সময়ের পরিবর্তনে আল্লাহ তাআলা খুনি বানিয়ে মামলা দায়ের করেছে তার বিরুদ্ধে। তো প্রিয় দর্শক, এই বিষয়ে আপনাদের কি মন্তব্য, মূল্যবান মতামত কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এখন চলুন আমরা কুমিল্লার সেই কুলাঙ্গার যে নাকি ছাত্রীদের উপর হামলা করছে তার গণপিটুনির ভিডিওটা দেখব। তারপর আমরা সেই ছাত্রলীগের ভিডিওটা দেখব যে নাকি রাইফেল নিয়ে ধরা খাইছে।
সম্মানিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত প্রশাসন, এই ছেলে সে আমাকে প্রথমে ফোন দেয় যে আমি হলে ঢুকবো ভাই, আমার কিছু জিনিসপত্র আছে। আমি মসজিদের কাছে ছিলাম, আমি বলছি আমি আসতেছি, আপনি থাকেন। সে আমার কোনো কথা শুনেনি। আমি দুজন লোক পাঠাইছি, কোনো কথা না শুনি সে হলের মধ্যে আমাদের যারা কর্মরত ছিল এদেরকে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকছে। আমার নাম্বার এদের কাছে ছিল, সাথে সাথে এরা ফোন দিছে যে ভাই এরকম ঘটনা। আমি নিরাপত্তা দপ্তরে নুরুদ্দিন ভাই এবং রেজাউল ভাই না থাকার কারণে তারা হ্যান্ডেল করেনি। সে যখন হল থেকে বেরোয়ছে আমাকে বলছে সার্টিফিকেট নিবে। তার ওখান থেকে কি পাওয়া গেছে, এই যে তার ব্যাগ, তার খাতাপত্র, এই তার হচ্ছে খাতাপত্র, এই যে এটা কি ভাই খুলে দেখান। পিস্তল, এটার নাম হচ্ছে পিস্তল। এর মধ্যে লোড থাকতে পারে, আমি ওর কাছে নিচ্ছি না। এই যে রিভলভার, এটার নাম হচ্ছে, এটা সম্ভবত 9mm হবে অথবা 7mm। আচ্ছা, মেড ইন চায়না। এই পিস্তল নিয়ে সেই এই ব্যাগে করে পালাচ্ছে। তুই পালাচ্ছিলি না? প্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন যে কোটা সংস্কার আন্দোলনের সময় যে যারা আন্দোলন করেছে মেয়েরা, তাদেরকে লাঠিপিটা করেছিল এই কুলাঙ্গারকে আজকে জনগণ পেয়ে গণপিটুনি দিছে। তো এই বিষয়ে আপনার কেমন লাগছে? আমার কাছে অনেক ভালো লাগছে ভাই, যে এই কুলাঙ্গারকে গণপিটুনি না, শুধু তাকে এমন ভাবে গাছের আঘাত ঝুলাইয়ে তার শুধু মাথাটা বাদ দিয়ে শরীরকে পিটানোর দরকার ছিল। এইভাবে পিটাইলে তার উচিত শিক্ষা হয়ে যাইতো। এবং আপনারা আরেকটা ভিডিও দেখছেন, ছাত্রলীগের একটা ক্যাডার ম্যাডার হইতে পারে, দেখা যায় তো এত বড় কেউ না, সে বিশ্ববিদ্যালয় থেকে রাইফেল নিয়ে বের হইতেছে, তাকে গণপিটুনি দেওয়া হয়েছে এবং তাকে ধরা হয়েছে। আপনারা ভিডিওটা দেখেছেন। তো প্রিয় দর্শক, এইভাবে বাংলাদেশের অসংখ্য জায়গায় পুলিশ বলেন এবং বাংলাদেশের অসংখ্য জায়গায় এইভাবে রাইফেল কিন্তু এখনো আছে, যেগুলো পুলিশের কাছে যায় নাই, সেনাবাহিনীর হাতে যায় নাই, জনগণের কাছে এখনো আছে। এগুলোকে আমাদেরকে উদ্ধার করতে হবে। উদ্ধার না করলে যে কোনো সময় আপনার বিপদ চলে আসতে পারে। আর বিপদ যখন চলে আসবে তখন বলে কয়ে আসবে না, এসে পড়লে তখন আপনি কি করবেন? এগুলোকে আমরা জোর দাবি জানাচ্ছি, বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই সমস্ত রাইফেল, এই সমস্ত বড় বড় রান্দা, এই সমস্ত ছুরি, এগুলো ছাত্রলীগের দ্বারা এরা রেখে দিছে এবং এদের থেকে এগুলো জব্দ করার জন্য আমাদেরকেই কিন্তু প্রতিবাদ জানাইতে হবে, আমাদেরকে কিন্তু কথা বলতে হবে। তো প্রিয় দর্শক, এই বিষয়ে আপনাদের কি মন্তব্য? অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, আপনাদের অভিমত জানিয়ে যাবেন যে বাংলাদেশের মধ্যে এই যে কোটা সংস্কার আন্দোলনের পরে পুলিশ ছিল না, বিভিন্ন জায়গায় রাইফেল তারা পাইছে, অনেকে হয়তো সেনাবাহিনীর হাতে দিছে, অনেকে যদি এমন মনে করে যে আমি ঘরের ভিতরে নিয়ে ঢুকায় রাখি, কতটা মর্মান্তিক ঘটনা ঘটতে পারে আপনি একটাবার চিন্তা করে দেখেন। তো প্রিয় দর্শক, শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখছেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা বলবো প্রত্যেকটা মানুষের কাছে শেয়ার করে দিবেন, প্রত্যেকটা মানুষ যেন আজকের এই ভিডিওটা দেখে সতর্ক হতে পারে এবং এই স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে প্রতিবাদ করে তাকে বাংলাদেশে আনতে পারে। এবং আজকের এই ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট তো অবশ্যই করবেন। আপনি একটা লাইক করলে, একটা কমেন্ট করলে, একটা শেয়ার করলে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি কিন্তু পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহিত হই। সকলেই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও রাখ পর্যন্ত আসসালামু আলাইকুম।